وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى الله أكبر কার কথা আল্লাহ বাবারা বলে হয়ে গেছে এরপর সুবুর গুনাহ বললেই নয় আমি অঙ্গের সাথে কাজ করব করতে হবে আপনাদের না বাবা আমার আল্লাহ কি বললেন আল্লাহ বললেন দুনিয়ার মানুষ তোমরা জাহিলিয়াতি যুগের লোকেদের মতো বেপরদা হইয়া অশ্লীল কাপড় চোপড় পরিধান করে রাস্তাঘাটে চলাফেরা করিও না, লোক সমাজে চলাফেরা করিও না। এই হুকুমকার আল্লাহ জোরে কথা কয় না আল্লাহ পর্দা করতে হবে। এই কাকা আল্লাহ আমরা হুজুরা বানাইছি না হাতা পর্দার ওয়াজ করলেই করে পুরা খালি পর্দার ওয়াজ করে আর কোনো ওয়াজ পুরা হয় না। আরে আমরা পর্দার ওয়াজ করবো যে আমার আল্লাহ নিজে করতে সুবহানাল্লাহ কর। নামাজ যেমন পড়ো, রোজা যেমন পড়ো, মহিলাদের জন্য পুরুষদের জন্য পর্দাও তেমন বাবা। কিন্তু আমাদের দেশে এখন উল্টা হচ্ছে। উল্টা কেমন? যেমন আমাদের দেশে এই যে চারা গাছ লাগায় না, হ্যাঁ চারা গাছ লাগায়, হ্যাঁ এই চারা গাছ শুভ গাছ থাকলে দেখবেন বেড়া দেয়, বেড়া দেয় না? এই বেড়া দেওয়ার কারণ কি? কারণ এই গাছটাতে যাতে কোনো ছাগল বা পক্ষী কোন ছাগলে মুখ না লাগাইতে পারে, গাছ যেন না খাইতে পারে। এটাই মূল টার্গেট না? কিন্তু আসলে ওইটার মধ্যে ঠিকই আছে, ওটার বেলায় খণ্ডতা, ওটার মধ্যে সব ঠিক আছে। কিন্তু পর্দার বিষয় আছে, যেটা শুনো সেটা দেখলে জিনা হবে, যেটা দেখলে গুনাহ হবে, মনের মধ্যে ব্রেনের মধ্যে কুচিন্তা আসবে, চোখ দ্বারা জেনা করা হবে। ওই গাছের মধ্যে বেড়া দেয় নাই, কারণ বেড়া দিছে ওইগুলো বড় বড় আম গাছ, বড় বড় আম গাছ, সেই গাছ ফল দিয়া গরু ছাগল গেলে দেখাই দাও না, ওই গাছের মধ্যে বেড়া দিয়া আছে। মনে করুন না কেন বোঝেন নাই মনে হয়? একটা চারা গাছের বেড়াদের না খাওয়া করে আঙ্গুরের উদ্দেশ্য পর্দাটা হওয়া এমন উচিত যাদের উপরে পর্দা ফরজ, তাদের জন্য পর্দা করানো, যাতে কোনো পর পুরুষে নজর না দিতে পারে। কথা বল না কেন? কিন্তু আমরা দেশের মানুষ দেখবেন বুড়া হয়ে গেছে, বুড়া ধরে গেছে, হাঁটতে পারে না, তখন বোরকা পরে হাতটা দিয়ে হাঁটে হাঁটে গেছে। কথা বল না কেন? এর সিগার কোনো উপায় নেই, এরা পুকা বলে গেছে। কিন্তু হ্যাঁ আমার মার বলছি, দাদি বলছি, এরা দেখলে কুসুম আমার মাথায় আসবো না ওটা সে ছিল যেটা যুবতী ইয়াং বয়স, ওইটারে পর্দা করানো দরকার ছিল, ঠিক না? আবার আমাদের দেশে হান্ডার ছাড়া মুরগি আছে, নাতি চাকরি করতো, সরকারি চাকরি করে এলাকাতে এসে বাড়িতে এসে শুনছে হ্যাঁ করে কি ওই জিন্সের প্যান্ট, জিন্সের শার্ট আর গেঞ্জি পরাইয়া ডাক্তার যে হাইটা হাইটা যায় একজনের সাথে দেখা হবে, হ্যাঁ দেখো এই যে আমার নাতি সরকারি চাকরি করে। কথা বলে কেন? হ্যাঁ আমার এদের দিকে তাকাইলে এদেরকে আমি বেড়া ছাড়া আমার সন্তানদের রাস্তাঘাটে ঘুরে গেছি, এখন ইয়ার ছেলে দেখলে বলে দাঁচিয়ে লাগাতে তারপর চেষ্টা কোনটা বলতে দিল্লা এই স্বাভাবিক। আমার এর মধ্যে এর দুটি আমার সিনিয়র মামলাও দেয়। কথা কথা নেই, নিজে ভালো সবত ভালো কথা কই শুধু এইটা আপনার নেই দেখতে শোনেন আপনার কথা আমার কথা আজকে খাওয়ার পর বলুন। আমার কথা শোনেন আমি পুরো কথা শিখছি না কত এরকম আমি শেষ করে পরে বলবো। বাবা বলতেছিলাম এখন আমাদের দরকার সারা গাছে বেড়া দেওয়া, কিন্তু আমরা উল্টা দিই, বড় গাছে বেড়া দিই, চারা গাছে বেড়া দিই। ও বাবা আসলে একটা চিন্তা করবে, যারা ব্যবহার চলাফেরা করে আমারই মা, আমারই বোন, আমারই সন্তান, আমারই বোন, ঠিক না? কিন্তু আমি যদি পরিবারের দায়িত্বে থাকি, আমি একটা পরিবার মেনটেন করি, পরিবার দ্বারাই কেমন যারা ব্যবহার চলতেছে পরে আল্লাহ করবো না, আল্লাহ করবো আমরা আমারে তুই সন্তান মেনটেন করছো, তুই কেন তোর মারে, তোর কুন্ডে, তোর সন্তানরে পর্দা করা খাই স্বভাব ঠিক। কথা বল। এই জন্য আমাদের পর্দার হুকুম পালন করা বা নিজেদের সন্তানদেরকে উমরে প্রয়োগ করার দরকার আছে না? আছে আছে না? যেহেতু আল্লাহ দরবারে হিসাব দিতে হবে, এই জন্য আমরা যারা দায়িত্বে আমি সরকার দ্বারাই নেতৃত্ব দেই, আমরা সবাই আমরা মা ভোট দাঁড়াতে তাদেরকে পর্দা করানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভাই কেন যারা করে বাবা এই জন্য
আমরা সবাইকে পর্দা করা বুঝা আল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুন, সকলে বলেন আমিন। আরে মা বোনদের জন্য জান্নাতে যাওয়া সহজ, মা বোনদের জন্য আমল সহজ, আমল ছাড়তে হচ্ছে প্রত্যেকে আল্লাহ ছাড়তেছে। আমল মহিলাদের জন্য, মহিলাদের বেশি কাজ না, 4টা কাজ। কয়টা? 4টা। আর একটু জোরে বল। কয়টা? মহিলাদের 4টা কাজ। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রমজানের রোজা, 3 নাম্বার পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। এখন আমাদের দেশে নামাজ তো নাই, নামাজ বিষয়ে আগে করছি, নামাজ তো নাই, এটা না বললেই চলে। 2 নাম্বার হলো রোজা, রোজা মহিলারা পায়, ঠিক না? মহিলারা পায়। এরপরে আছে স্বামীর খেদমত, স্বামীর খেদমত। কিন্তু স্বামীর খেদমত দেশে 100 ভাগের মধ্যে আপনার হলো 20% আছে, আর 80% না, ঠিক না? স্বামী যদি সারাদিন কষ্ট করে একটু মনে করেন ক্ষেতের মধ্যে কাজ কাম করে আইসা বাড়ির মধ্যে আছে, 1 গ্লাস পানি খাবো, যদি পানি চায় ফলের টেবিলের মধ্যে পানি লাগাতে বলে উড়ে থাকে, বলার মনে কয় না বাবা। আবার কিছু কিছু আমাদের দেশের মানুষ আছে, সোনা বাজারে কাজ করেছে, আয়া বাড়ির মধ্যে শোনা দিতে, এ বাদ দে, পানি দে। সেই ওরা ভালো করে বলা যায় না, বলা যায় না। এটা যদি সুন্দর করে বলে তাহলে কিন্তু কোনো ঝামেলা থাকে না, কোনো খরচা থাকে না। এই জন্য আমরা ভালো করে বলি না, কেউ পানি করে বলে দেয় না। আমরা ভালো আচরণ করি না, মহাপত করি না, আমরাও স্যাক্রিফাইস করি না। এই জন্য এরাও আমাদের ভালো বাইটেল দেয় না। এই জন্য উভয়কে স্যাক্রিফাইস করতে হবে। একটা বিষয় মনে রাখতে হবে, স্বামী এবং স্ত্রী একজন আরেকজনের পোশাক স্বরূপ। এই পোশাক করছি, এই পোশাক যদি না করি আমার ইজ্জত থাকবে না। এই পোশাক আমার সম্মান বাড়ায়, ইজ্জত বাড়ায়, ঠিক না? ঠিক। স্বামী এবং স্ত্রী একজন আরেকজনের পোশাক স্বরূপ যদি হয়, সেই ক্ষেত্রে স্বামী একজন স্বামীর দায়িত্ব স্ত্রীর সম্মান বাঁচাবে, একজন স্ত্রীর দায়িত্ব স্বামীর সম্মান বাঁচাবে। কথা বল ঠিক। এই জন্য উভয়কে স্যাক্রিফাইস করতে হবে। ওমা তোমাদের আমল বেশি না, পায়ে হাত দিয়ে বলে যায় 4টা কাজ, নামাজ, রমজানের রোজা, স্বামীর খেদমত। 4 নাম্বার হলো পর্দা, পর্দার বিষয়ে ওয়াজ করলাম। মা আবার কবুতর হুকুম কেন দাও দেখে আর দাঁড়িয়ে এলাকায় না রুকন করে, আমরা করে জ্বালাইতে কথা বল ঠিক। বাবা আমি লিগাল তা বলছি, মাগো পর্দা করবে, আপনাদের জন্য জান্নাতে যাওয়া সহজ। রাসূল বলে এই 4টা গুণ যেই নারীর ভিতরে থাকবে, ওই নারী কিয়ামতের ময়দানে হযরত ফাতেমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাবে, হাসতে হাসতে জান্নাতে যাবে, চিল্লায় কোন মারহাবা। শুধু তাই নয়, জান্নাতের 8টা দরজা দিয়া এই 4 গুণ যেই মহিলার ভিতরে আছে, জান্নাতের 8টা দরজাই তার জন্য খোলা থাকবে। যেই কোনো দরজা দিয়া একটা জান্নাতে প্রবেশ করতে পারবে, চিল্লায় কোন মারহাবা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে জানা, বুঝা, শরীর করা, আমল করা তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।